আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কিউএস 2026 যে র্যাঙ্কিং প্রকাশ করেছেন তার মধ্যে 100টা ইউনিভার্সিটির মধ্যে এশিয়ার 100টা ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের একটা ইউনিভার্সিটিও নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে প্রতি বছর আমরা দেখতে পাই লাখ লাখ শিক্ষার্থী জিপিএ 5 নিয়ে বের হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে। এখন ভেবে দেখার বিষয়, এই যে লাখ লাখ শিক্ষার্থী প্রতি বছর ডিগ্রি নিয়ে বের হচ্ছে, এই ডিগ্রিগুলো কি আমাদের বিশ্ববাজারে টিকে থাকার জন্য যথেষ্ট, নাকি জাস্ট শুধু ডিগ্রি জাস্ট একটা সার্টিফিকেট, নাকি টাইম ওয়েস্ট? এটা ভেবে দেখার বিষয়। চলুন বিশ্বব্যাংক কি বলে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু দেখি। আমি সংক্ষেপে বলছি বিশ্বব্যাংকের এই ইয়েটা। ওরা বলছেন অনেক শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা শেষ করে এখন একটা ভালোভাবে একটা অনুচ্ছেদ পড়তে পারেন না। তারা আরো বলেন গ্রাম এবং শহরের মধ্যে বিশাল একটা বৈষম্য রয়েছে অবকাঠামো গঠন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে। শহরের স্কুলগুলো যে ফ্যাসিলিটিগুলো পায় গ্রামের স্কুলগুলো তা থেকে বঞ্চিত, আর এটার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে যাওয়ার একটা কারণ। পাশাপাশি তারা এটাও বলেছেন আমাদের ইউনিভার্সিটিগুলোতে গবেষণা করার মতো অবকাঠামো নেই, এবং যে মানে এডুকেশন ডেভেলপের জন্য যে ফান্ডটা দরকার, যে ইকোনমিক সাপোর্টটা দরকার, আমাদের কোনো সরকার ইউনিভার্সিটিগুলোর পিছনে ইনভেস্ট করে নেই এই পর্যন্ত। এটা খুবই নগণ্য। এটা আসলে আমি বলবো এটা খুবই দুঃখজনক। অথচ আমরা মুখে বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড, ইস হোয়াট এ রিডিকুলাস। আচ্ছা, এটা বিশ্বব্যাংকের বিষয়টা গেল। এখন ইউনেস্কো কি বলে? ইউনেস্কো 2003 থেকে বাংলাদেশকে অবগত করে আসতেছেন বিশ্ব দরবারে যদি ইকোনমিক্যালি মুক্তি পেতে চাও তাহলে তোমাদের শিক্ষার খাতে বিনিয়োগ করো। তারা এটাও সুপারিশ করেছেন জিডিপির 6% বরাদ্দ করতে শিক্ষা খাতে। কিন্তু অত্যন্ত হতাশার বিষয়, আজ পর্যন্ত কোনো সরকার 2%-এর নিচে, জিডিপি 2%-এর চেয়ে আরো কম শিক্ষার পিছনে ইনভেস্ট করে আসতেছে, যা এশিয়ার অন্যান্য দেশের তুলনায় খুবই নগণ্য। এটা তো বিশ্বব্যাংক আর ইউনেস্কোর রিপোর্ট গেল। দেখি আমরা এখন আমাদের শিক্ষা কারিকুলামগুলো কেমন। আমাদের ছোটকাল থেকে একটা জিনিস কয়েকটা লাইনের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, অথচ পৃথিবীর বড় বড় যারা এডুকেশনাল কলামিস্ট আছে তাদের কলাম পড়লে বোঝানো যায় একটা জাতিকে মুক্তি দিতে পারে ওই একেবারে ফাউন্ডার এডুকেশন, যেটা ওইটাই মানে ছোটকালে প্রাথমিক শিক্ষাই। যে দেশে প্রাথমিক শিক্ষা যত বেশি স্ট্রং সে দেশ তত বেশি ডেভেলপ করে। আমাদের ছোটকাল থেকে শেখানো হয় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, হ্যাঁ। তারপর আমাদের ক্লাসরুমে শেখানো হয় ডিম কীভাবে সিদ্ধ করবো, সাইকেল কীভাবে চালাবো, হ্যাঁ, এই জিনিসগুলো শেখানো হয় যা আমাদের কোনো কাজে আসে না ভবিষ্যতে। কিন্তু উন্নত দেশের প্রাথমিক শিক্ষাগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা ওদেরকে ছোটকাল থেকে শেখানো হয় পজিটিভ ব্যক্তি কীভাবে রোবোটিক তৈরি করবে, হ্যাঁ, কীভাবে সায়েন্টিফিক যে আর্টিকেলগুলো এগুলোকে সমাধান করবে, হ্যাঁ, কীভাবে মানে এআই ডেভেলপ করতে হবে। এই যে উন্নত দেশ এবং আমাদের মধ্যে যে একটা ডিফারেন্ট, এটাই আমাদেরকে পিছিয়ে দেওয়ার অনেক কারণ। আর সবচেয়ে বড় মুখ্য বিষয় হচ্ছে মানে উন্নত দেশ এবং আমাদের মধ্যে, হ্যাঁ, আমরা মুখস্থ বিদ্যায় কি বিশ্বাস করি, আর ওরা প্রজেক্ট ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে কি বিশ্বাস করে, যেটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক।
আমরা এখনো নম্বরের জন্য পরীক্ষায় অ্যাটেন্ড করি, কিন্তু তারা সমস্যা সমাধান করার জন্য কি এক্সামে অ্যাটেন্ড করে। আমরা একটা চাকরির জন্য, হ্যাঁ, মানে একটা জিপিএ 5 মুখস্থ বিদ্যায় এইগুলোর জন্য করি। আর ওরা প্রযুক্তিকে বাধ্যতামূলক করেছেন উন্নত দেশগুলো। তা আমাদের আসলে অনেক ঘাটতি রয়েছে। আমরা আসলে কি বলবো, আমরা শুধু কথাই বলে যাই দেশকে ভালোবাসি, এই করি আমরা। আমি বিশ্বাস করি আমাদের যারা দেশ পরিচালনায় রয়েছে তারা যথেষ্ট দক্ষ এবং তারা সব বিষয় জানে। বাট ওই যে মন থেকে একটা দেশত্ববোধ, একটা মানে দেশকে একটা পৃথিবীর কাতারে, হ্যাঁ, একটা ইয়েতে নিয়ে যাব, সবাই বাংলাদেশকে একটা রেসপেক্টফুলি একটা সম্বোধন করবে, এই জিনিসগুলোর ঘাটতি রয়েছে আমাদের। মূল বিষয় হচ্ছে আমাদের প্রযুক্তি ভিত্তিক শিক্ষায় প্রায়োরিটি দিতে হবে। আমাদের মাথায় রাখতে হবে এডুকেশন ইজ নট অনলি দ্য সার্টিফিকেট, it is tool for the nation building. If you want to be the real smart of Bangladesh in the next decade, you need to invest real talent. It's not rote of planning. সেক্ষেত্রে আমাদের যা করতে হবে কি, আমাদের কারিকুলাম চেঞ্জ করতে হবে। এডুকেশন কারিকুলাম যেটা, এটা চেঞ্জ করতে হবে। বা ওই কারিকুলামের মধ্যে আমাদের এডুকেশন সিস্টেম যেটা স্কিলফুল যে বিষয়গুলো রয়েছে এগুলো ইনক্লুড করতে হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে স্কিলফুল টিচার নিয়োগ দিতে হবে। আর টিচার নিয়োগের ক্ষেত্রে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখা উচিত না। শিক্ষা এটা সার্বজনীয়। এখানে আমি মনে করি এখানে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকা উচিত না। আপনি যখন খেয়াল করবেন পৃথিবীর উন্নত দেশে সবচেয়ে রেসপেক্টফুল জব কোনগুলো, তাহলে আপনি খুঁজে পাবেন টিচারের জবটা। পৃথিবীর সবচেয়ে বেশি ফ্যাসিলিটি পায় উন্নত দেশগুলোতে, হ্যাঁ, টিচাররাই। বাট আমাদের দেশের রিয়েল যারা ট্যালেন্ট তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, কারণ ওরা মনে করে বাংলাদেশ ওই অবকাঠামোটা নেই, ওই সম্মানটা নেই একজন শিক্ষকের। আপনি হাজার হাজার বাংলাদেশি খুঁজে পাবেন উন্নত দেশে যারা টিচারের পেশাটা, প্রফেশনটা বেছে নিয়েছে। এটা আমাদের ব্যর্থতা। টিচারদের জন্য উপযুক্ত একটা পরিবেশ তৈরি করতে হবে এবং আমাদের জিডিপির 6% থেকে 8% এডুকেশনের পিছনে কি ব্যয় করতে হবে। তাহলে বাংলাদেশের এডুকেশন সিস্টেম অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আর সবচেয়ে যে জিনিসটা প্রায়োরিটি দিতে হবে, ভোকেশনাল যে প্রোগ্রামগুলো এগুলোকে প্যাট্রোনাইজ করতে হবে, বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে অটোমেটিকলি বাংলাদেশ বিশ্ব দরবারে ফার্স্ট কাতারের যে এডুকেশন সিস্টেম ওইখানে চলে আসবে। বলতে চাইলে সারা রাত বলতে পারি, আমি আর আজকে আর বাড়াচ্ছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।